এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি। এখন চিংড়ি মাছগুলোর আমি মাথাটা ফেলে তার মাঝের যে জেলিটা দেখতে পাচ্ছেন, আমি ওই জেলিটাও ফেলে দিচ্ছি মাঝখানে কেটে। অবশ্যই জেলিটা ফেলবেন, জেলিটা কিন্তু খাওয়া যাবে না। এটা অনেকেই জানেন না, তাই আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা অবশ্যই ফেলবেন, এটা কিন্তু খাওয়া যাবে না। এভাবে করে আমি সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব এবং ধুয়ে নিব। এখন চিংড়ি মাছগুলোকে সামান্য লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন বিরিয়ানিটা রান্না করার পালা। তার জন্য প্রথমে আমি একটি প্যান দিয়ে দিয়েছি তেল। তেল গরম হলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে সব চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিব। এখন আমি সিদ্ধ ডিমগুলো দিয়ে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে দিব। ডিমগুলোকে ভেজে তুলে নিব। দিয়ে দিচ্ছি অল্প তেল। তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যায়। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। এখন দিয়ে দিব টমেটো কুচি। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তেজপাতা, কালো বড় এলাচ, ছোট এলাচ, শাহি জিরা, গোলমরিচ এবং দারচিনি। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবং ডিম। এখন মশলাগুলোর সাথে চিংড়ি মাছ, ডিমকে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি ডিম এবং চিংড়ি মাছগুলোকে মশলা থেকে উঠিয়ে নিব। আমি আগে থেকে চালকে ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালগুলোকে দিয়ে দিব। মশলার সাথে চালগুলো মিক্স করে নিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিব তরল দুধ। এরপর দিয়ে দিব নরমাল পানি। আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে ভাতটাকে রান্না করে নিতে হবে। ভাত রান্না হয়ে গেলে পানিটা যদি অল্প শুকিয়ে যায়, তখন দিয়ে দিব কাঁচামরিচ, আগে থেকে ডিম এবং চিংড়ি মাছ রান্না করাটা দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা একদম ছোট করে দিয়ে 5 মিনিটের জন্য আরেকটু ভালোভাবে রান্না করে নিব ভাতটাকে। চিংড়ি মাছ এবং ডিমের একটি কম্বিনেশনে আমাদের বিরিয়ানিটা একদম রেডি।